गुजारे जो कदमों में लम्हे भली याद आए वो यादें। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের যে অনুষ্ঠানটি আমরা নিয়ে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করি, তার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আজকে আপনাদেরকে আমাদের এই প্রোগ্রাম পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরাও নিয়ত করি যে আল্লাহ করিম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, আর যা শিক্ষণীয় বিষয় আসবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ করিম তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা জানেন এই প্রোগ্রামের প্যাটার্ন হচ্ছে যে স্মৃতির পাতা থেকে। প্রোগ্রামটির প্যাটার্ন হচ্ছে যে আমরা এক একজন করে মুবাল্লিগ দাওয়াত দেই, ওনারা তশরিফ আনেন, এখানে আসেন এবং ওনাদের স্মৃতির পাতা থেকে কিছু কিছু আমাদেরকে শুনিয়ে থাকেন। সেই সুবাদে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মাদানী চ্যানেলেরই বিভিন্ন অনুষ্ঠানের হোস্টিং করতে যাকে দেখা যায় মোহাম্মদ কাউসার আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুলি হাল। প্রথমত আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ। আলহামদুলিল্লাহ। তো আজকে ইনশাআল্লাহ দর্শক কাউসার ভাইয়ের স্মরণীয় দিনগুলো সম্পর্কে, স্মরণীয় ঘটনা সম্পর্কে আমরা জানবো। আসলে দেরি না করে কাউসার ভাইয়ের কাছে যাই। তো কাউসার ভাই, মাশাআল্লাহ, একটা বিষয়ে আমি দেখেছি যে মাদানী চ্যানেলে তো আমরা কাজ করছি, আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম করছি, আপনিও করছেন, মাশাআল্লাহ। আমি যখন মাদানী চ্যানেলে আসিনি এর আগে থেকে আপনি মাদানী চ্যানেলে আছেন, মাশাআল্লাহ। আমি আপনাকে দেখতাম, আল্লাহ পাক আপনাকে বদনজর থেকে হেফাজত করুক। তো হুজুর, আপনার মাদানী মহলে আসার একটু ঘটনাটা শুনবো, যে এক একজনের এক এক রকম স্মৃতি থাকে, এক একজন এক এক পর্যায়ে এক এক ধরনের সে মাদানী মহলে এন্ট্রি করে। তো দাওয়াত ইসলামীতে আসার মাধ্যম ঘটনাটা একটু যদি আমাদেরকে শেয়ার করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। লিয়াকত ভাই, প্রথমত মহান আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া জ্ঞাপন করছি। আর আমার মতো হয়তো অযোগ্য একজন ব্যক্তির স্মৃতির পাতা নিয়ে কথা বলার সৌভাগ্য যে মহান আমির আহলে সুন্নাতের সাদকা আজকে, আলহামদুলিল্লাহ, যে আজকে আমি বা কে না, তো আজকে আলহামদুলিল্লাহ যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, ইনার সুহবতে, ইনার যে গঠিত যে সুন্দর মাদানী পরিবেশের সাথে যখন আমরাও সম্পৃক্ত হয়ে গিয়েছি, তখন যে আমাদেরও আলহামদুলিল্লাহ এরকম চ্যানেলে বসে স্মৃতির পাতা নিয়ে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। তো ওই মহান ব্যক্তির আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া, ইনার সদকায় আজকে আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশ পেয়েছি। ইনার সদকা আজকে আমরা এত নিয়ামত আমরা পাচ্ছি, গুনাহ থেকে বাঁচার সৌভাগ্য, ইলমে দ্বীন শেখার সৌভাগ্য, এমনকি নেকি। তো আলহামদুলিল্লাহ ইনার আল্লাহ তাআলার ওলিদের দয়া, ইনার সদকায়, আল্লাহ পাকের দয়া, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায় যতটুকু নেক কাজ করার সৌভাগ্য হচ্ছে, তো এটাও একটা অনেক বড় মহান সৌভাগ্য। তো এমনি স্মৃতি তো সুখে দুঃখে জড়িত মানুষের তো রয়েছে। তো এটা তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল, তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে প্রতিটা আলোচনায় ইলমে দ্বীন রিলেটেড, প্রতিটা আলোচনার মাধ্যমে যেন আমাদের কিছু শেখার সৌভাগ্য হয়। তো মানুষের জীবনে তো অনেকগুলো স্মৃতি থাকে,
তো সুখ বলেন, দুঃখ বলেন, তো এমন কিছু স্মৃতির কথা আমরা এখানে আপনি বলছেন যে আলোচনা করার সৌভাগ্য। তো ওই স্মৃতিটা তো সারা জীবন না, কিয়ামত কেন জান্নাতে যদিও যাই সেখানেও আল্লাহ পাকের দয়ায় সেখানেও সে স্মৃতিটা মনে থাকবে, কেননা যে স্মৃতির সদকায় আজকে আমরা এর দাওয়াত ইসলামে পেয়েছি, যে স্মৃতিটার সদকায় আজকে আমরা জান্নাতে যাওয়ার মন মানসিকতাটা পাচ্ছি, যে স্মৃতিটার সদকায় আজকে আমরা জাহান্নামে যাওয়ার যে একটা ভয় সেটা আমাদের নসিব হচ্ছে। তো সেই স্মৃতিটা মানুষের সারা জীবন মনে রাখবে না, এটা কিভাবে হতে পারে? তো আপনি বলেছেন এই দাওয়াত ইসলামীতে কিভাবে আসা বা কিভাবে এই মহলের সাথে রিলেটেড, এটাতে কিভাবে এন্ট্রি আমাদের হলো। তো আসলে দর্শকরা হয়তো আমার সাথে একমত হবে যে যখনই আমরা বিভিন্ন চ্যানেল দেখি না, তো বিভিন্ন চ্যানেলে আসলে হয়তো বিভিন্ন মানুষের বিভিন্ন গেট আপ থাকে বা কোনো মানুষের আমরা এক এক ধরনের তাদের পোশাক আশাক থাকে, কিন্তু দাওয়াত ইসলামী ওয়ালাদের একটা মানে যে পোশাক পরিচ্ছেদ, এটা কিন্তু ইউনিক একটা দৃশ্য বা ইউনিক একটা, যেটা আমাদের মানে আগের পোশাক একটা ছিল, জি জি, আগের হুলিয়া, যেটা মানে আমাদের সাদা পোশাক, সবুজ পাগড়ি, মাথায় সাদা চাদর, এরপর ব্রাউন কালার খয়েরি কালার চাদর থাকতো, এটাও মানে কিন্তু আমাদেরকে দূর থেকে একটু আকর্ষণ করতো। এটাই কিন্তু আমার মূল বিষয় ছিল দাওয়াত ইসলামীতে আসা। আচ্ছা, আমার বাড়ি যেখানে রয়েছে, আমার পাশের বাড়ির এক ইসলামী ভাই, তিনি মানে আমাদের পুরো এলাকার মধ্যে দাওয়াত ইসলামীর প্রথম মানে একজন ইসলামী ভাই ছিলেন, কাজ করতেন। তো ইনার মানে সুন্দর সবুজ পাগড়ি বা সবুজ টুপি দেওয়া, তারপরে এভাবে সুন্দর সাদা একটা পাঞ্জাবি, এমনি সাধারণত আমাদের এলাকার মধ্যে অনেকেই মানুষ সব মুসলমানে পাঞ্জাবি পরে, কিন্তু মানে ইনার পাঞ্জাবি পড়ার ধরনটা যেভাবে আমরা আমির রাসূলকে দেখতে পাই না, কিভাবে সুন্দর মানে দুইটা পকেট থাকতো মিসওয়াক রাখার জন্য, মানে এখানে খাস কিছু নাই। জি 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 জি, মানে সাধারণের মধ্যে অসাধারণ, অসাধারণ, মানে সাধারণ সাদা পাঞ্জাবি তো সবাই পরে না, সবাই পরে, কিন্তু আমি সবাই কিন্তু কাউসার ভাই মানে কি বলে বিভিন্ন এমব্রয়ডারি করে বলেন বা বিভিন্ন সেখানে ডিজাইন বলেন, ওগুলাকে দিয়ে ফুটিয়ে তোলে। কিন্তু দাওয়াত ইসলামী যে একটা নিজস্ব গেটআপ আছে, যেটা একটা ড্রেস কোড, তো এটা মানে সিম্পলের মধ্যে বিষয় দেখেন না, এটা কেন এত আমাদের আকর্ষিত হচ্ছে না? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি যে কাপড় চোপড় পরে না, তার পাঞ্জাবি পরিধান বলেন বা তার প্রতিটা কিছু না, ইনার প্রতিটা কিছু, ইনাকে তো আমরা আজকে ফলো করে তো ইসলামী ভাইরা পড়ার একটা নিয়ত করছে না, তো ইনার প্রতিটা কাজকর্ম, ইনার প্রতিটা কাপড় চোপড়, এমনকি পাঞ্জাবি থেকে নিয়ে বলেন, আপনার জুতা থেকে নিয়ে বলেন, প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করে সুন্নতকে ফলো করার জন্য, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতকে ফলো করার জন্য। তো সেই সুন্নত অনুযায়ী যখন কোনো ইসলামী ভাই সেই আমির সুন্নতকে অনুসরণ করা শুরু করে দেয় না, তখন এটা ইউনিক কেনই বা হবে না, একটা মানে রুহানিয়ত কাজ করে না, যেই রুহানিয়তটা আলহামদুলিল্লাহ আমার প্রতিও সেটা নসিব হয়েছিল। মানে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম তখন মানে সুন্দর লাগতো এক ধরনের, লিয়াকত ভাই, মানে একটা কেমন জানি কত সুন্দরভাবে মানে মুস্কি হাসি দেখতাম ইসলামী ভাইদের মধ্যে। এটা ছিল আমার ফার্স্ট ইমপ্রেশন, আপনার যে গেট আপ, আপনার পোশাক পরিচ্ছদ এটা। দ্বিতীয়ত যখন আপনার নামাজ পড়তে মসজিদে যেতাম, তখন যেটা আসলে দাওয়াত ইসলামী বলেন, এমনকি আমরা আজকে যারা দর্শকরা দিতে পাচ্ছি, আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লিয়াকত ভাই। সেটা হচ্ছে যে আজকে আমরা নিজে তো অনেক ভালো কাজ করি, কিন্তু মানে অন্যকে ভালো কাজের দাওয়াত দেওয়া এটা হয়তো আমাদের সৌভাগ্য হয় না। যখন মসজিদে নামাজ পড়তে যেতাম, সাধারণ সবাই এলাকার মসজিদ নামাজ পড়তে যেত, তারাও নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়ছি, নামাজ পড়া শেষে সবাই বাড়িতে ফিরছে, কিন্তু দেখতে পেতাম কিছু ইসলামী ভাই তারা মসজিদের এক কোনায় বসে, তারা 10 বসতাম না, হেঁটে চলে আসতাম, দেখতাম, কিন্তু যাওয়ার সময় কানে শুনতাম যে কোনো না কোনো সুন্নতের বয়ান করছে তারা। মানে এই মসজিদের কোনায় বসে কিছু মানুষ তারা সুন্নতের বয়ান করছে, তারা পানি খাওয়ার সুন্নতের ব্যাপারে বলছে। একসময় ঘরে গিয়ে মানে চিন্তা আসলো যে আজকে আমিও নামাজ পড়ছি, অমুক ভাইরা নামাজ পড়ছে, সবাই নামাজ পড়ছে, কিন্তু এই ভাইরা তো দেখি নামাজও পড়ছে, নিজেও ভালো কাজ করছে, অপরকেও ভালো কাজের দাওয়াত দিচ্ছে, তারা অপরকেও সুন্নতের রঙিন করার চেষ্টা করছে। এই বিষয়টা আমার কিছুটা না ভালো লাগলো যে এই সংগঠনের লোকরা তো নিজে তো ভালো কাজ করে, অপরকেও সুন্নত শিখাচ্ছে, অপর মানুষ যারা জানে না তাদেরকেও শিখাচ্ছে। এটা একটা ভালো দিক আমার কাছে ফুটে এসেছিল। আরেকটা বিষয়, যখন আমরা মসজিদ থেকে বের হয়ে চলে যেতাম, একদিন কি হলো, রাস্তার পাশে তারা মসজিদ থেকে দরজ দিয়ে কিছু ইসলামী ভাই তারা দরজ দেওয়ার জন্য কিতাব তো থাকে না, প্রতিটা কিতাবের উপর আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুর নাম মুবারক দেখতে পাই।
তো তিনিও দরজ দিয়ে এভাবে কিতাবটা তার বগলের পাশে এভাবে পাশে নিয়ে যাচ্ছিল, বা রাস্তায় দাঁড়ানো অবস্থা তারা কথাবার্তা বলছিল। তো আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে হেঁটে, তো যাওয়ার সময় কিতাবে বড় আকারে আমির আলাইহিস সালামের নামটা আমি লেখা দেখতে পাই। আচ্ছা, এবং আসলে লিয়াকত ভাই সত্যি, আপনি হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, যে আমার থেকে কেমন জানি ওই নামটা আমি যাওয়ার সময় কিছুটা আস্তে ধীরে একটু পড়েছিলাম, ওই নামটা কেমন যেন আমার অন্তরে একটু মানে কি বলবো একটা প্রভাব রেখাপাত করেছে। মানে ওই নামটা আমি যখন পুরো পড়েছিলাম কেমন যেন আমার একটা ভালো লাগা অন্তরে কাজ শুরু করছিল, যে মৌলানা ইলিয়াস আত্তার কাদেরী এই নামটা, এই বিষয়টা ওই মুহূর্তটা আমার থেকে এখনো পর্যন্ত আমার থেকে অনুভব হয়। যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম না, তখন আমার ওই নামটা আমি প্রথম দেখতে পাই, এবং ওই দৃশ্যটা আমার চোখে এখনো বাঁচতে থাকে, ওই স্মৃতিটা। এটা কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় একটা স্মৃতি, যে আমির আলাইহিস সালামের নামটা যখন আমি কোনো কিতাবে দেখতে পাই, মানে একটা নামেরও কিরকম এরকম একটা রোহানিয়ত হতে পারে, সেটা আমির আলাইহিস সালামের নাম ওবার দেখে বোঝা সম্ভব। আলহামদুলিল্লাহ, যেটা কিন্তু অনেক বড় দয়া আজকে আমির আলাইহিস সালামের এই বিষয়টা, যে এক তো হচ্ছে যেটা আমাকে তিনটা বিষয় আমার মাদানী মহলে আসার মধ্যে ফার্স্ট ইমপ্রেশন আমার কাজ করে, একটা সেটা হচ্ছে ড্রেস আপ কোড, দ্বিতীয় হচ্ছে দরজ দেওয়া, মানুষকে দেখতে পাচ্ছে তারা কি করছে, নিজেও ভালো কাজ করছে, অপরকেও ভালো কাজের দাওয়াত দিচ্ছে, এবং তারপর তৃতীয় মানুষ সেটা আমির আলাইহিস সালামের মূলত আমির আলাইহিস সালামের বিষয় না। এবং যেটা দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে আজকে আমরাও নিজেরা না ভালো কাজ করি, কিন্তু আমার যে বিষয়টা দেখতে পেলাম যে দাওয়াত ইসলামী ওয়ালারাও যে অপরকেও ভালো কাজের দাওয়াত দেয়, তারা অপর কাজকেও সুন্নতের প্রতি উৎসাহিত করে, এটা কিন্তু আমাদের মধ্যে আজকে খুব কমে আমরা দেখতে পাই। সেটা কিন্তু আমাদের খুব বেশি আমল করা উচিত, যে আজকে আমরা নিজেরা অনেক সময় ভালো কাজ করি কিন্তু অপরকে নেকির দাওয়াত দিই না বা ভালো কাজের দাওয়াত দিই না। আজকে যদি এই ভালো কাজের দাওয়াত দেওয়া বিষয়টা যদি আমির আলাইহিস সুন্নাত না করতো, তাহলে আজকে ঘরে বসে হয়তো দর্শকদেরও মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হতো না। তো এটা কিন্তু এভাবেই মানে আপনার মাদানী মহলে আসা। জি, আরো কিছু রয়েছে সেটা পর্যায়ক্রমে আপনার কাছে তুলে ধরবো, কিন্তু এই তিনটা বিষয় দিয়ে কিন্তু দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই আমি এই বিষয়টা কিন্তু তাদের কাছে অনুরোধ করবো, যে আমরাও যে নিজে যখন কোনো ভালো কাজ করি না, তখন অপরকেও ভালো কাজের দাওয়াত দিই। এমনকি আমাদের এই মন মানসিকতা হওয়া উচিত। এবং আরেকটা যেটা, এটাও কিন্তু শিক্ষণীয় বিষয়, যে আল্লাহ তাআলার ওলি নেককার বান্দাদেরও নাম মোবারক কিন্তু মনে রাখা উচিত। এরকম কিন্তু অনেক আল্লাহ তাআলার নেককার বান্দা রয়েছে, যারা নাম মোবারক মনে রাখলে আপনার অনেক ফজিলত রয়েছে কিতাবের মধ্যে। বেশক সেটাও আমরা দেখতে পাই। তো কাউসার ভাই, মাশাআল্লাহ, আপনি দুনিয়াবি শিক্ষা অর্জন করেছেন, মাশাআল্লাহ, আপনি সিভিল ইঞ্জিনিয়ার একজন। জি জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আমি শুনেছি আপনার কাছ থেকে ব্যক্তিগতভাবে যে আপনি মানে সেখানেও আমাদের এভাবে যেটা আপনি লেবাস আছে, তো এইগুলো নিয়ে কোনো স্মৃতি আছে কিনা, যে মানে ওখানে যাওয়া সবার থেকে আপনি আলাদা, হ্যাঁ সবাই একরকম, আপনি দাওয়াত ইসলামীর একটা যে আন্দাজ, যে একটা লেবাস, সেটা সেখানে পড়ে যান, তো এগুলো নিয়ে কোনো স্মৃতি আছে কিনা, সেখানে আপনার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে বলেন বা টিচারদেরকে নিয়ে বলেন, এরকম কোনো স্মৃতি যদি থাকে আমাদেরকে শেয়ার করতেন, মজার কিছু স্মৃতি। আসলে কিন্তু আমি আসার আগে কিন্তু যে বিষয়গুলো মনে হচ্ছিল না, কিন্তু আপনার কথা সেই বিষয়গুলো মনে পড়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুক। তো আসলে এরকম স্মৃতি তো অনেক রয়েছে, কিন্তু যদি আমি আমার প্রফেশনাল লাইফের যদি এন্ট্রির কথাটা বলি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমার জীবনের মধ্যে, এবং এই বিষয়টা কিন্তু আমার সারা জীবনে অবশ্যই মনে থাকবে, এবং দর্শকদেরও কিন্তু এই বিষয়ে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তো আমার প্রফেশনাল লাইফে যখন আমি এন্ট্রি হওয়ার জন্য আপনার মানে যখন আমি স্টাডি আমার শেষ হয়, যখন আমি জব ফাইন্ডিংয়ের মধ্যে ছিলাম, যখন আমি জবের জন্য বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিলাম, প্রায় অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়া হয়েছিল তো জব খোঁজার জন্য। একটা জবের মধ্যে, যেটা একটা কেমিক্যাল কোম্পানি ছিল, তো আমি নাম বলবো না, তো এখানে যখন আমি যাই, যাওয়ার পরে আমি এখানে ইন্টারভিউ দিই, আমার এই গেটআপে গিয়েছিলাম, মানে আমার সুন্নতি লেবাসে গেটআপে ছিল, পাগড়ি ছিল, পাঞ্জাবে ছিল। তো এন্ট্রি হওয়ার পরে আমার প্রফেশনাল যা স্কিল আমার আছে সব কিছু চেক করে তারা আমার সিভি দেখে তারা প্রজেক্ট রেখেছিল। তো ডাকার পর আমার কথাবার্তা সব কিছু শেষ, তারা আমাকে বলল, আপনাকে আমরা জব দিতে রাজি হয়েছি, আচ্ছা, আপনার জন্য এই জবটা আমরা উপযুক্ত মনে করছি, এরকমই তারা আমাকে বলল। কিন্তু কিছু আমাদের শর্ত রয়েছে, মানে আপনি যদি আমাদের এই জবটা করতে চান, তাহলে আপনার থেকে যে গেটআপটা এটা ছাড়তে হবে। আচ্ছা, তো এখন আমি তো বললাম যে ভাই, আমার এটা ছাড়া তো আমার দ্বারা অসম্ভব, কারণ আমি এই জবের জন্য হয়তো কিছু টাকা আমি পাবো বা আমার একটা কিছু হবে, কিন্তু আমি যে সুন্নতকে আমি আপন করে নিয়েছি অনেক বছর আগে, তো সেই সুন্নতটা তো ছাড়া সম্ভব না। তো এটা বলেই আমি এখান থেকে চলে আসি। এবং আপনি শুনে খুশি হবেন যে আসলে অবাক মনে একটা বিষয়, ওই বিল্ডিং থেকে আমি নেমেছি,
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার ফোন আসে আর একটা মানে জব কোম্পানি থেকে আমার মানে অফার আপনার জন্য, এই ব্যাপার মানে যে জবটা আমি বর্তমানে আপনি যেখানে আছেন, না ওটা ছিল না, এটা আগেরটা ছিল। এটা আগের কথা। না, একটা অফার আমার চলে আসছে, শুধুমাত্র আমি যখন এখানে যাই বা আমার এটার জন্য আমার একটা মন আসতে পারতো না, আমার কিন্তু অনেক ভালো অপরচুনিটি ছিল এই জবটা আমার জন্য। মানে আমার জন্য যদি একটু বলতে যাই, মানে বাইক বলেন, যা আমার জন্য আপনার সুবিধা বলেন, সব কিছু দেওয়া ছিল জবের মধ্যে। কিন্তু আমি আলহামদুলিল্লাহ যে একটা দুনিয়াবি কাজের জন্য বা দুনিয়াবি টাকার জন্য কেন আমি আমার নবী সুন্নতকে চাই, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কারণ এই রিজিকের মালিক তো আমার রব তাআলা আমার জন্মের আগে নিয়ে নিয়েছেন। আমার রিজিক কোথায় রয়েছে, যেমন বলা হয় না প্রতিটা চাউলের দানা দানা কি বান্দার নাম লেখা রয়েছে, এটা কার পেটে যাবে। রিজিকের মালিক আমাকে সৃষ্টি করার আগে দানে দানে পে লিখা হে খানে ওয়ালে কে নাম। হায় সুবহানাল্লাহ। জি, তো এটাই হচ্ছে বিষয়। যখন আমার এটা মাইন্ডে আমি এটা স্থাপন করে রেখেছিলাম, শুধু এরকম লাখ টাকা কোটি টাকা জবও হোক না কেন, যেখানে আমার নবী সুন্নতকে বলবে পরিত্যাগ করো, সে জব, সে টাকা, সে পয়সা আমার দরকার নেই, কেননা আমার নবী সুন্নতকে প্রথমে আপন করে নিয়েছি। এবং আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন যে আমি যেই জবটা, আমি হাজারো ভালো আমার জন্য ফ্রি বলেন আরও কিছু ছিল না সুবিধা, কিন্তু আলহামদুলিল্লাহ এটা যখন আমি আমার নবী সুন্নত দেখে ওটা ছেড়ে দিয়েছিলাম, এর পরবর্তীতে আপনি শুনে তার সাথে শতগুণ না, আমি বলবো 1000 গুণ ভালো আলহামদুলিল্লাহ আমার জব মিলে গেছে আলহামদুলিল্লাহ। আসলে এই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়ার বড় কিছু পাওয়ার জন্য আমরা যদি দিনের একটা ছোট অংশও ছেড়ে দিই, আমি মনে করবো সেটা আমাদের বোকামি হবে। অবশ্যই। যেমন কাউসার ভাইয়ের যে জীবন থেকে, স্মৃতি থেকে এই জিনিসটা ফুটে এসেছে, এটা আমাদের জন্য সবক একটা, যে আমরা যাতে দুনিয়ার চাকচিক্যকে ঘিরে, দুনিয়ার বড় কিছু পাওয়ার আশায়, হ্যাঁ এটা হয়তো বা পেয়ে আমার হয়তো বা অনেকগুলো লাভ হবে, হ্যাঁ আমি একটা ভালো চাকরি পেলে আমার ঘরবার চলবে, আমার সংসার ভালো করে চলবে, প্লাস আমি একটা ভালো লাইফ লিড করতে পারবো, পরিচালনা করতে পারবো। কিন্তু এর কারণে যদি আপনাকে কিছু ছাড়তে হয়, কি ছাড়তে হয়, দিনের কিছু অংশ যদি আপনাকে ছেড়ে দিতে হয়, যে আপনাকে এটা পেতে হলে আপনাকে এটা ছেড়ে দিতে হবে। কেমন? যে আপনাকে সুন্নতের লিবাস আপনি আগে পড়া অবস্থায় থাকতেন, এই চাকরি পেতে হলে আপনাকে এটা ছেড়ে দিতে হবে। আপনি পাগড়ি পড়তেন, আচ্ছা হ্যাঁ পাগড়ি সবসময় পড়া ফরজও না, ওয়াজিবও না, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এখন আপনি যদি হ্যাঁ এটা আপনি অভ্যস্ত, এখন সামান্য আপনি একটু টাকা আপনাকে বেশি দিবে, আপনাকে যদি বলা হলো যে না আপনি পাগড়ি পড়তে পারবেন না, হ্যাঁ এমনি নর্মাল টুপি পরেন, আমি বলছি না এটা আপনি এখানে একটা না করেন, কিন্তু এটা সবার মন মাইন্ডটা এরকম না। হ্যাঁ আপনার টুপি পড়লেও জব আপনি করলেও কোনো সমস্যা নেই, যে একটা মন মাইন্ড যে দিনের ক্ষতি না করে আমরা যাতে মানে কাজগুলো করি, আমাদের এই মাইন্ড তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকত না। আসলে আমরা এটা জানি যে কাল কিয়ামতের দিন যখন বান্দা তার আমলনামা যখন পরিমাপ করা হবে না, তখন যদি নেকির পাল্লার মধ্যে যদি একটা নেকিও যদি কম পড়ে যায়, তার নেকির পাল্লাটা যদি কি হয় বাড়ে না হয়, তখন কিতাবের মধ্যে আসছে ওই বান্দাটা পুরা কিয়ামতের ময়দানের মধ্যে সবার কাছে যাবে যে আমাকে একটা নেকি দাও। এমনকি কিতাবের মধ্যে এটাও এসেছে সে তার মায়ের কাছেও যাবে, তার বাবার কাছেও যাবে, তারপরও কারো থেকে সে একটা নেকির সাহায্য পাবে না। তাহলে ওই একটা নেকির মূল্য বোঝা যাবে কাল কিয়ামতের দিন। আর কিতাবের মধ্যে রয়েছে যারা পাগড়ি সহকারে আপনার নামাজ পড়ে, পাগড়ি সহকারে থাকে, তাহলে এটা মহান সুন্নতের ফজিলত রয়েছে। আর এই বর্তমান ফিতনা ফেসাদের যুগে যদি কেউ একটা সুন্নত কেউ কি করে জিন্দা করে শত শহীদের মর্যাদা পাচ্ছে সেই ব্যক্তি, তাহলে কেন আমি সাধারণ দুনিয়ার টাকা পয়সার জন্য আমার নবীর সুন্নতকে আমি ত্যাগ দিব? কেন একটা কথা মনে রাখেন যে আমি এরকম অসংখ্য ইসলামীদের ঘটনা শুনেছি, তারা এরকম আপনার বলেছিল আপনার এটা যদি না ছাড়েন তাহলে আপনার জব বা আপনি টাকা পাবেন না বা কোনো কিছু আপনি পাবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ তারা ওইটা ছেড়ে দিয়েছে, তারা সুন্নতকে আপন করে নিয়েছে, পরবর্তী তাদের তার চেয়ে তারা 1000 গুণ বেশি কি ভালো কিছু নসিব হয়েছে। মূল বিষয় হচ্ছে যে লিয়াকত ভাই, আমার আল্লাহ পাকের প্রতি আমার বিশ্বাস, আমার রব তাআলার প্রতি আমার বিশ্বাস। আমি যে কোনো স্টেপ নিই আমার জীবনের মধ্যে, প্রতিটা স্টেপে আমার চিন্তা করা উচিত আমি কার সন্তুষ্টির জন্য করছি। আমার এই স্টেপ নেওয়াতে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, আমার রিজিকের মালিক আল্লাহ তাআলা, আর আমি সেই রিজিক তালাশ করতে গিয়ে যদি আল্লাহ তাআলার নাফরমানি করে বসি, তাহলে সেই রিজিকের মধ্যে কিভাবে বরকত পাওয়া যাবে? যদিও বা আমি সেটা লাখ টাকার বেতন হয়তো বা পাইতাম, নিয়ে ফেলতাম যদিও বা, সেই লাখ টাকার মধ্যে আমার কখনো বরকত নসিব হতো না, কেননা সেই লাখ টাকার মধ্যে আমার আল্লাহ রাসূলের অসন্তুষ্টি রয়েছে। এই মন মানসিকতাটা আমার হওয়া উচিত। বেশক সেটাই হওয়া উচিত। তো মাদারী মহলে আসার ঘটনাটা আমরা শুনলাম, প্লাস আমার কাউসার ভাইয়ের প্রফেশনাল লাইফের
কিছু স্মৃতি আমরা শুনলাম। আল্লাহ পাক আমার কাউসার ভাইকে আরও বেশি বরকত দান করুক। তো হুজুর, আপনার একটা স্মৃতি আমরা জানতে চাইবো যে এটা কেমন ফিলিংস ছিল আপনার, বা এটার কি নিয়ে আপনার কী কী স্মৃতি ছিল যখন আপনি জানতে পারলেন যে আপনি ফার্স্ট মাদানী চ্যানেলে আসবেন। আচ্ছা, মাদানী চ্যানেলের স্মৃতি, যদি শুরুর দিকে স্মৃতি আপনার কিছু আমাদের সাথে ডিসকাশন করতেন, যে শুরুতে আপনি কি করেছিলেন। আমার তো জানা নেই, কেননা আপনি আমার আগে এসেছিলেন। তো মাদানী চ্যানেলের কিছু স্মৃতি যদি আপনি আমাদেরকে শোনাতেন। আসলে মাদানী চ্যানেলে আসা মানে মাদানী চ্যানেলে কিছু বা কে আপনাকে মানে উৎসাহ দিয়েছে যে তুমিও মাদানী চ্যানেলে আসো, এখানে এসে তোমার প্রতিভা দেখাও, তো এগুলোর ব্যাপারে কে কে উদ্বুদ্ধ করেছিল? এই ব্যাপারে আসলে যে ব্যক্তিটি আমার মাদানী চ্যানেলে আসা বলেন বা মাদানী মহলে আসা বলেন, প্রতিটা ক্ষেত্রে অনেক কিছু প্রভাব ওই ব্যক্তির ছিল। আচ্ছা, আসলে যদিও বা বলি, আসলে তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ মুশাওয়ারাত কমিটির নিগরান, আমাদের মোহাম্মদ কামাল আলী ভাই, মাশাআল্লাহ। তো ইনি আমার বাড়ির পাশেই বাড়ি। তো একটা কথা, অনেক দর্শক জেনে যাবে এখন আপনাকে ডিস্টার্ব করবে। একটা কথা হচ্ছে যে আমার, আপনি মাদানী চ্যানেলে এটা বলার আগে যদি এনারা একটু ওনার কথা যখন এসেছে, আসলে নেককার লোকদের বা এনাদের কথা এই জন্যই বলা, বা আমার মাদানী মহলে এন্ট্রি হওয়ার আসলে এটা আমির আহলে সুন্নাতের একটি পয়েন্ট আমি এই কথা থেকে তুলে ধরবো। সেটা হচ্ছে যে আমি যখন মাদানী, আমার দাওয়াত ইসলামীতে যখন আসা হয়, এখানে দর্শক একটা বিষয়, সেটা কিছুক্ষণ পর বলবো। আমি যখন ফার্স্ট আমাদের এলাকায় মসজিদ ইজতেমা হতো, একটা সাপ্তাহিক ইজতেমা না, মসজিদ ইজতেমা হতো। এখানে যখন গিয়েছিলাম তখন একবার ওই মসজিদ ইজতেমার বয়ান ছিল আমার হুজুরে, তিনি বয়ান করেছিল। বয়ান শেষে মানে শুনতাম উনি অনেক উপরস্থ একজন জিম্মাদার, তো ওনার সাথে একটু মোলাকাত করার সৌভাগ্য হয়েছিল। তো এরপরের 2 দিন কি 3 দিন পরে মনে হয় আমার 3 দিনের মাদানী কাফেলা সফর করছিলাম। আচ্ছা, তো আমাদের এলাকায় মসজিদ ইজতেমা হতো না, যেখানে মাদানী কাফেলা সফর করবো ওইখানে সাপ্তাহিক ইজতেমা হতো। তো ওই সাপ্তাহিক ইজতেমা আমার আপনার কি অ্যাটেন্ড হওয়ার সৌভাগ্য হয়েছিল। সাপ্তাহিক ইজতেমার পরে রাতে এতেকাফ হতো আমাদের, সকালে ফজর নামাজের পরে সবাই হালকা হতো। একটা জিনিস, আমার ইনি হচ্ছে এত একজন উচ্চ পর্যায়ের জিম্মাদার। তো আমি সাপ্তাহিক ইজতেমার পরে রাত ফজরের মাদানী হালকার পরে যখন আমি দূরে বসাচ্ছিলাম, অনেক দূর থেকে ইনি আমাকে মানে কাউসার এইভাবে করে অনেক দূর থেকে মুস্কি হাসি দিয়ে একটি আমাকে মোলাকাত করা, বা একটা মানে সুসংবাদ দেওয়া আমাকে, ভাই কেমন আছেন আপনি, একটা মোলাকাত, যে বিষয়টা দেখলাম না, সেই মোলাকাতের দৃশ্যটা কিন্তু আমার এখনো মনে রয়েছে। যে আমি একজন ছোট একজন ছেলে, তখন বয়স অনেক কম ছিল, বা আমিও একটা এলাকার সাধারণ ছেলে, একজন উচ্চ পর্যায়ের একজন জিম্মাদার, আমার সাথে কীরকমভাবে তিনি মোলাকাত করছে, মানে এই বিষয়টা আমার সাথে কেমন একটা ইনার আমাকে মাদানী মহলের প্রতি আরও কি অ্যাট্রাক্ট করেছিল, যেই বিষয়টা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতকে আমরা ফিজিক্যালি বলতে আমরা সরাসরি আজকে মাদানী চ্যানেলে বলে মাদানী মুজাকারা দেখতে পাইনি। আজকে সাধারণ ইসলামী ভাইদেরকেও কীভাবে মোলাকাত করেন আমির আহলে সুন্নাত, এমনকি ইনার জীবনে অনেক ঘটনা রয়েছে এরকম, যে অসংখ্য সাধারণ মানুষদেরকে কীভাবে মুস্কি হাসি দিয়ে কীরকম মোলাকাত, এই সুন্দর আচরণটা না মানুষকে তার পরিবর্তন করতে অনেক সহযোগিতা করে। আপনার মুস্কি হাসি দিয়ে, একটা সুন্দর আচরণ দিয়ে আপনার সাথে মোলাকাত করা, বা আপনি অনেক উঁচু পদস্থ কি লোক, এরপর আপনি সাধারণ মানুষের সাথে একটা মিশে যাওয়া, মিলনসার যেটাকে আমরা বলি, এটা কিন্তু বড় একটি গুণ, যেটা দাওয়াত ইসলামে ওয়ালাদের মধ্যে পাওয়া যায়। আমির আহলে সুন্নাতের সদকা, কারণ আমির আহলে সুন্নাতের শিক্ষাটা আমাদেরকে দিয়ে থাকে। এটা ছিল প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে যে যেটা আপনি বললেন মাদানী চ্যানেলে আসা, তো মাদানী চ্যানেলে আসার ক্ষেত্রেও আমার হুজুর ইনিও কিন্তু আমাকে অনেক উৎসাহিত করেছিল যে আমরা আসলে আমি কোথাও বয়ান করছি, আর আমার দ্বারা হাজারো লাখো মানুষকে সেই নেকিগুলা পাচ্ছে, তারাও ইলমে দ্বীন শেখার সৌভাগ্য হচ্ছে, তার নেকিগুলো আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আসলে একটা কথা বলবো যে মাদানী চ্যানেল আসলে একটা পরিস্থিতি, যেটা আমি যদি বলতে চাই, আমি যেটা ফার্স্ট মাদানী চ্যানেলে এসে বয়ান করা, এটা তো দূরের কথা, ফার্স্ট যখন আমি কোথাও একটা ছোট রিসালা নিয়ে দরস দিচ্ছিলাম, তখন আমার দরস দেওয়ার সময় আমি যে স্থানে বসাচ্ছিলাম না, মানে ভয়ে কাঁপতে কাঁপতে আমার ঘাম জড়জড় ওই স্থান পর্যন্ত ভিজে গিয়েছিল। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন যে ফার্স্ট যেদিন আমি দরস দিচ্ছিলাম, বা একটা রিসালা থেকে 4-5 জন বসা মাত্র, সেই সময়ের মধ্যে আমার এই অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের সদকা, আল্লাহ পাকের দয়া ও তার রাসূলের দয়া,
যে আজকে মাদানী চ্যানেলের সামনে বসে লাখো মানুষের সামনে হয়তো বা কিছু বলার সৌভাগ্য, আল্লাহ। 500 জনের সামনে বসে যেখানে আমার ঘাম জড়তে জড়তে এখনো সময়টা মনে পড়ে, ভয়ে কাঁপছিলাম। আর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া এবং আমি রাসূল সাদকা আজকে মাদানী চ্যানেলে এসে হয়তো বা কথা বলার সৌভাগ্য হচ্ছে। বেশি আসলে এটা হচ্ছে একটা পয়েন্ট, সেটা দর্শকদের শিক্ষণীয় বিষয়টা হচ্ছে আমরা যে কোনো সময় কোনো ভালো কাজ করতে গেলে না আমাদের অন্তরে ভয় বা মানুষ কি বলবে, এটা কাজ করতে পারে, কিন্তু আমরা যেন সেটার কারণে পিছিয়ে না যাই। আর কাউসার ভাই আপনার মাদানী মহলে এসেছেন মানে কত বছর হচ্ছে ঠিক মনে আছে কিনা? সেটা বলি প্রায় 2013-14 এসেছেন, অর্থাৎ 14 ধরতে পারেন আপনি, 7-8 বছর তো হয়ে গেছে। জি 7-8 বছর। 7-8 বছর মাদানী মহলের বয়স। মাশাআল্লাহ আপনি আমার আগে এসেছেন, সব দিক দিয়ে আমার আগে। মাশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আরো বদ্ধজতিকে হিফাজত করুক। মাশাআল্লাহ। মোবালিকের জন্য আমি সেগমেন্ট রাখি, সেগমেন্টের সময় হয়ে গেছে। সিস্টেমটা আগে বলে দিই। একটা স্ক্রিনে আপনি দেখতে পাবেন যে একটা অসম্পূর্ণ শব্দের একটা বর্ণ হরফ থাকবে, তো আর বাকি হরফগুলো এখানে মানে কি থাকবে, এখানে লুকায়িত থাকবে, মানে এখানে থাকবে না। অর্থাৎ যে কোনো একটা স্থানের নাম হোক বা যে কোনো বুজুর্গের নাম হোক, হ্যাঁ ওখানে জাস্ট একটা, এটা সিস্টেমটা আপনি জানেন যে এটা জাস্ট একটা বর্ণ আপনাকে দেখানো হবে। তো আপনাকে মানে সুযোগ দেওয়া হবে 4 বার ভুল করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আপনি একটা শব্দ একটা হরফ বলেছেন, 4 বার বর্ণ বলেছেন, এটা যদি এখানে থাকে তাহলে ওইটা ওখানে শো হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে আপনি ভুল ক্রস। এভাবে আপনি 4 বার ভুল করার সুযোগ পাবেন। 4th বারের পরে গিয়ে আপনাকে ফাইনাল নামটা বলে দিতে হবে। আপনি আমাদের জিজ্ঞেস করতে পারবেন না এটা কি অমুক না এটা কি তমুক, এভাবে জিজ্ঞেস করতে, জাস্ট আপনাকে বর্ণ বলতে, হরফটা বলতে হবে, বর্ণটা বলতে হবে। ওই বর্ণটা থাকলে এখানে শো করবে, না থাকলে ক্রস উঠবে। প্রায় সময় তো অন্যকে ধরার সৌভাগ্য আছে। হ্যাঁ, যেহেতু আপনি হোস্টিং করেন প্রায় সময় বিভিন্ন মোবাইলিকদেরকে আপনি পরীক্ষায় ফেলেন, হয়তোবা সেই মোবাইলিকরা আজকে স্ক্রিনের সামনে বসে মানে হাসছে, কিছু মনে করবেন না, কাউসার ভাই ট্র্যাপে পড়েছে। যাই হোক, দেখা যাক আমার কাউসার ভাই পারে কিনা। ইনশাল্লাহ আমার বিশ্বাস কাউসার ভাই পারবেন। পিসিআর ইসলাম ভাইকে বলবো সেই সেগমেন্টটি স্ক্রিনে শো করে দিন। আচ্ছা, আমি আগে আপনাকে একটা ইশারা দিয়ে দিই যে এটা দেখান, এরপর আমি ওনাকে বলছি। আজকে আপনার জন্য আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একজন সাহাবীর নাম, ঠিক আছে? একজন সাহাবীর নাম আপনার জন্য একটা রেডি করা আছে, আপনি এটা দিয়ে রাখেন। আমি বলবো যে কয়েক মিনিট এটা দিয়ে রাখুন, কেননা এটা চোখের সামনে থাকলে ওনার স্মরণে থাকবে বা স্মরণে আসবে। র একার, ঠিক আছে? মানে আপনার ওয়ার্ডটা কিন্তু 6টা মিলে একটা শব্দ। হ্যাঁ, ওনার নাম কি ওনার নামে এই 6টা পুরো নামে নাকি জাস্ট ওনার একটা নামের শব্দের অক্ষরে এরকম? না, এখানে ধরেন 2টাকে আমরা একত্রিত করেছেন, ঠিক আছে? এই 2টার মধ্যে একটা বর্ণ হচ্ছে র একার। আপনি যে কোনো একটা বর্ণ বলেন, যদি সেটা থাকে তাহলে ইনশাআল্লাহ এখানে শো হবে। সাহাবীর নাম না সাহাবিয়া? সাহাবীর নাম, সাহাবিয়া না, জান, এটাও সহজ করে দিলাম। এটা সাহাবীর নাম। টাইম বেশিক্ষণ নেওয়া যাবে না, আপনাকে একটা করে বর্ণ বলে দিতে হবে। জি, কেননা টাইম দিকে খেয়াল করতে হবে। জি হুজুর। প্রথম শব্দ আপনাকে একার ইকার বলতে হবে না, জাস্ট একটা বর্ণ বলেন। সেটা যে আপনি যদি বলেন যে এখানে কি ল আছে কিনা, সেটা যদি থাকে তাহলে এখানে শো করবে, ঠিক আছে? রশ্মি, জি রশ্মি শুধু। আচ্ছা, এটা কি আছে? যদি থাকে তাহলে শো হবে, আর যদি না থাকে তাহলে ক্রস হবে। ক্রস নাই। 4টা ভুলের মধ্যে একটা ভুল শেষ, আপনি আর 3 বার ভুল করার সুযোগ পাবেন। এখানে কিন্তু র একার, আপনি যে সাহাবীগুলোর নাম মাথায় চিন্তা আসতেছেন, দেখেন যে র একার কার নামের মধ্যে আছে। প্রথম শব্দের মধ্যে এরকম মশহুর সাহাবী। জি, মশহুর সাহাবী। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী তো ওনার আলোচনা প্রায় হয়। আচ্ছা, শরিয়া, শরে আ আছে? হ্যাঁ, শুরুতেই আছে, মাশাআল্লাহ। ম, সেকেন্ড ওয়ার্ড ম, মি, তার মানে আমিরে। জি জি। আচ্ছা, আর 3টা শব্দ। মাশাআল্লাহ, আপনি পৌঁছে যাচ্ছেন, আমার মনে হচ্ছে পৌঁছে যাবেন। আপনার জন্য ইজি হয়ে গেছে। সময় কি কোনো নির্ধারণ রয়েছে?
সময় আপনার জন্য যান, কোনো নির্ধারণ নাই, তারপরও বলে দিন। যদি আপনি বলে এখনই নাম বলে দিতে পারেন তাহলে বলে দিন। দর্শকরাও কি সাহায্য করতে পারবে নাকি আমাকে? দর্শক আপনাকে সাহায্য করতে পারবে না, তারা নিজেদেরটা নিজেরা বলবে। আমি দেখি দর্শকরা কি উত্তর দিচ্ছেন। আচ্ছা জি, আপনি আপনারটা চালিয়ে যেতে পারেন। তাহলে প্রথম শব্দ ছিল শারিয়া। প্রথম তো আপনি পেয়ে গেছেন আমিরে। হ্যাঁ, এরকম কি কোন সাহাবীর নাম হতে পারে? ক কোন শব্দ? ক ক আছে? ভুল। আল্লাহ, আর দুইবার ভুল করার অপশন আছে আপনার। আচ্ছা জি, আল্লাহু আকবার। একজন দর্শক পৌঁছে গিয়েছে। আচ্ছা পৌঁছে গিয়েছে, সঠিক উত্তর দিয়ে দিয়েছে, উনি উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা জি, এখন হতে পারে ম। ম আছে কিনা? আর আচ্ছা দেখুন, এটা কিন্তু আপনার জন্য একটা সুযোগ। সেটা হচ্ছে পুরা শব্দতে যদি ম দুইবারও থাকে, আপনি যে একবার ম বলেছেন, দুই জায়গায় কিন্তু শো করতো। আচ্ছা, এখানে কিন্তু আর ম হওয়ার সুযোগ নেই। আচ্ছা, এখন তারপর আমি আচ্ছা আছে, মাশাআল্লাহ। পিসা ইসলামীকে বলবো এটা পরবর্তী থেকে ওভাবেই সেট করে দিবেন। যদি ম একবার বলা হয়, সেটা যদি পুরাটাতে 2-3বারও থাকে, একসাথে আপনারা কি করে দিবেন, এটাকে সেট করে দিবেন। জি, আমি তো যেটা ধারণা করেছিলাম এখন তো এটা পুরো বিপরীত দেখা যাচ্ছে। মটা মানে আপনি শুরুতে চিন্তা করেছেন না, আপনাকে এখানে খেয়াল করার কথা। ম যদি শুরুতে আপনি যেটা চিন্তা করছেন, আমি জানি কোনটা চিন্তা করছেন, এটা তো 4 অক্ষরের, কিন্তু জি এখানে কিন্তু 3 অক্ষরের জায়গা খালি। আল্লাহ, আমি তো সেজন্য তো আরেকটা অপশন। আচ্ছা যাই হোক, আপনি বলতে পারেন। মাশাআল্লাহ, 2 জন দর্শক পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আমিরে, আমার কিন্তু যেটা মাইন্ড এসেছে সেটা হচ্ছে আমিরে মুআবিয়া। আমি জানি, আমি বুঝেছি আপনি আমিরে মুআবিয়া, যার কথা আজকের অনুষ্ঠানে এখানে দেয়া হয়েছে। ওনার ওরসে পাক কিন্তু কিছুদিন আগে গিয়েছে। কি বলে? যদি আপনার আমিরে মুআবিয়া, এটা কিন্তু মশহুর, কিন্তু এখন মশহুর ঠিক আছে, কিন্তু মানে যার আলোচনা আজকে আমি এখানে করতে যাচ্ছি, ওনার ওরসে পাক কিছুদিন আগেই এই শাওয়াল মাসের 15 তারিখ, হ্যাঁ 15 তারিখের দিকে হয়েছে। আর উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, মানে বংশের সাথে আত্মীয়তার মধ্যে। হামজা, আপনি বলেন এখানে যদি থাকে। জি, ওয়ার্ডটা হা হবে। হা আছে কিনা? হ হ হ আছে কিনা? জি, হ আছে, গিয়েছে মনে হয়, পৌঁছে গিয়েছেন। আমিরে বলে ফেলতে পারেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আমার কাউসার ভাই পৌঁছে গিয়েছে, যদিও বা 2বার ভুল করেছে। পুরো নামটা আমরা দেখতে পাচ্ছি যে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন আগে ওনার উরসে পাক গিয়েছে। অনেক দর্শক আমাদের সাথে অ্যাড আছেন, কয়েকজনের নাম আমি আমাদের অনুষ্ঠানে এলান করে দিচ্ছি। মাশাআল্লাহ, সঠিক বলেছে, তাদের নামও তো যদি সম্ভব হয় ইনশাআল্লাহ ওনাদের নামও আমি এলান করে দিচ্ছি। আচ্ছা, এক দর্শক কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, বগুড়া থেকে। উনি বলছেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লিয়াকত ভাই, আপনার স্মৃতির কথা শুনিয়ে দিলে খুব খুশি হতাম। আপনি তো সবার থেকে শুনেন, আপনার কথাও আমরা শুনলে মদিনা মদিনা হবে ইনশাআল্লাহ। আমি শোনানোর চেষ্টা করব। একদিন এমন অনুষ্ঠান করব যে হয়তোবা আমার হোস্টিং এর জায়গায় একজন বসবে, আমি গেস্ট হিসেবে বসে আমার স্মৃতির কথাগুলো আলোচনা করার চেষ্টা করব। সাদ্দাম হুসাইন ভাই নারায়ণগঞ্জ থেকে মাশাআল্লাহ লিখেছেন। ইমরান ভাই আছেন। এরপর এক দর্শক, ওনার আইডির নাম একটু কিছুটা ভিন্ন রকম, উনি আজকের উত্তর দিয়েছেন আমিরে হামজা। নুরুল ইসলাম ভাই আছেন। সাদিক হোসেন ভাই মাশাআল্লাহ পটিয়া থেকে উনি। এরপর আছেন মাসুম ভাই। নূর আলম আত্তারি ভাই, উনি লিখেছেন আল্লাহ তাআলা আমাদের চ্যানেলকে বরকত দিক, আবাদ রাখুক মাশাআল্লাহ। শাহ আলম রেজা ভাই আছেন। হাবিবুর রহমান ভাই আছেন। এরপর আছেন শাহ আলম ওমান থেকে মাশাআল্লাহ লিখেছেন উনি। মিজানুর রহমান ভাই আছেন। কামিল ভাই আছেন। নূরে মদিনা এই আইডি থেকে আজকের উত্তর দিয়েছেন, আপনাকে মুবারকবাদ। জাবেদ ভাই আছেন মাশাআল্লাহ। হাসনাত ভাই আজকের উত্তর দিয়েছেন, আপনাকেও মুবারকবাদ জানাচ্ছি মাশাআল্লাহ। তো আবারও কাউসার ভাইয়ের কাছে আমরা ফিরে যাব। কাউসার ভাই মাশাআল্লাহ অনেকগুলো স্মৃতি সম্পর্কে আমাদেরকে শুনিয়েছেন। কাউসার ভাই, আরেকটা স্মৃতি সম্পর্কে আপনার থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে ফার্স্ট টাইম আপনি স্টেজ প্রোগ্রাম দাওয়াত ইসলামীতে এসে কোথায় করেছিলেন? এই স্মৃতিটা আপনার মনে আছে কিনা? মাশাআল্লাহ, আপনি তো স্টেজ প্রোগ্রাম অনেকগুলো, আমাদের যেগুলো ফিল্ড প্রোগ্রাম হয়, মাঠ প্রোগ্রাম, তো বড় বড় আমাদের মাঠ প্রোগ্রাম আগে হতো, এখন তো করোনার কারণে, লকডাউনের কারণে এখন বন্ধ হয়ে গেছে।
তো আগে যেগুলো হতো, তো আপনি তো মাশাআল্লাহ অনেক মাঠ প্রোগ্রাম করেছেন, তো জীবনের প্রথম মাঠ প্রোগ্রাম, এতগুলো মানুষ একসাথে, আপনার ফিলিংস কেমন ছিল, স্মৃতিটা কেমন ছিল, কোথায় করেছিলেন, মনে আছে কিনা? আমার যতটুকু মনে পড়ছে আসলে স্টেজ প্রোগ্রাম অনেক করেছেন, এক মানুষ যতটুকু মনে পড়ছে আমার, সেটি হচ্ছে যে আমাদের নাম তো বলতে পারবো না, জায়গা না, জি নাম তো বলতে পারবেন, সমস্যা নেই, চট্টগ্রামেরই তো নাম হবে, যেহেতু দর্শক আপনারা জানেন যে আমরা চট্টগ্রামেরই মুবাল্লিগ, তো চট্টগ্রামেরই তো কথা হবে না। জি জি, আমরা চট্টগ্রামের আপনার হাটহাজারী থানার অন্তর্গত কোয়াইশ স্কুলের মাঠ বলে। আচ্ছা, এটা তো বিশাল মাঠ। কোয়াইশ স্কুল হয়তো মাদানী চ্যানেল তারা সর্বভারতীয় প্রোগ্রামটা দেখেছে হয়তো বা। জি জি, যখন ফার্স্টই এই সর্বভারতীয় প্রোগ্রামটা হয় আমাদের এই কোয়াইশ স্কুলের মাঠের মধ্যে, মাশাআল্লাহ হয়তো বা দর্শকরা দেখেছিল, হাজারো হাজারো মানুষ হয় এখানের মধ্যে। তো এক তো ছিলাম আমি তখন মাদানী মহলে এসে বয়ান করছি, ও মানে একদম ফার্স্ট টাইমের দিকে। তো সাধারণ যখন আপনি কিছুক্ষণ আগে অলরেডি বলেছি, দরজ দিতে গেলেও আমার ভয়ে কাঁপতে মানে ঘাম ঝরে যেত। এখন একদিন হঠাৎ মুবাল্লিগ বলে দিল, হুজুর আপনার থেকে এরকম সর্বভারতীয় প্রোগ্রামে বয়ান করতে হবে। আচ্ছা, আবার এখানে একটা বিষয় যে আমার তখন বয়সও ছিল খুব বলতে গেলে কমই, তো বুঝতে পারছেন। এমনকি অনেকে এমনও বলেছিল যে আর আপনার এই ছোটো বয়সে কীরকম মানে এত এত হাজার হাজার মানুষের সামনে কীভাবে বয়ান করবে। তো আলহামদুলিল্লাহ তার সদকা যে আপনার ওই স্টেজ প্রোগ্রামে মানে আমি যখন যাচ্ছিলাম, যাওয়ার আগে ঘরের মধ্যেও পর্যন্ত মনে হয় সেই আগের দিনের রাতে মনে আমার ঘুম ভালো হয়নি। আপনার যখন থেকে আপনি শুনেছেন তখন ফিলিংসটা কেমন? মানে আমি এরকম স্টেজ প্রোগ্রামে আরো সাধারণ কোনো স্টেজ প্রোগ্রাম তো অনেক হয় না যেখানে শত শত মানুষ থাকে, কিন্তু এমন স্টেজ প্রোগ্রাম যেটা দর্শকরা হয়তো দেখেছে, যেটার মধ্যে সর্বভারতীয় প্রোগ্রাম কোয়াইশ কলেজের মাঠ, স্কুলের মাঠ, হাজারো হাজারো প্রায় আমরা এমনও দেখা গিয়েছে 5-6 হাজার মানুষের পর্যন্ত কি আমরা আপনার খাবার আয়োজন করেছিলাম, এরকম পর্যন্ত আমাদের খাবার দিক দিয়ে মানুষ গণা যায় সেই হিসাবে। তো এরকম 5-6 হাজার মানুষের মধ্যে আমরা খাবার আয়োজন করেছিলাম, সেরকম একটা মাঠের মধ্যে বা এত বড় একটা স্টেজের মধ্যে উঠে বয়ান করা, আপনি যেটা বললেন না, যখন থেকে শুনেছি হুজুর আপনার অমুক দিনের বয়ান, তখন থেকে বাস বুঝতে পারছেন মানে কি বয়ান, টেনশন, ঘুম যেতে গিয়েছে, কেমন ঘুম হচ্ছে না, কেমন জানি চিন্তা কি বয়ান করবো, আরো আমি এত মানুষের সামনে কিভাবে আমার মুখ দিয়ে কথা বের হবে কিনা, মানে একটা অটোমেটিকলি একটা ভয় কাজ করতো। কিন্তু একটা বিষয় আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আমার উপরস্থ যারা মুবাল্লিগ ছিল তারা একটা কথাই বলতো, এবং সেই কথার উপর সাহস রেখে আলহামদুলিল্লাহ আজকে এতটুকু পর্যন্ত আজকে মাদানী চ্যানেলে আসা বা বয়ান করা, সেটা হচ্ছে আমি বয়ান করার কে, আমি বয়ান করার কে। যখন তুমি বয়ান করার জন্য দাঁড়াবা, এটাই মনে করবা তুমি বয়ান করছো না, তোমার সাথে তোমার পীর আমির আহলে সুন্নাত রয়েছে। তুমি যখন বয়ান করো তখন তোমার কথা বলছো, তা তুমি নিজে বলছো না, আমির আহলে সুন্নাত তোমাকে বলিয়ে দিবে। এবং আলহামদুলিল্লাহ এখন আপনি শুনে অবাক হবেন যে যেই কথাগুলা, যে বয়ানগুলা বলার জন্য আমরা আগে থেকে প্রিপারেশন একটা নিই না, আমরা সেই বয়ানগুলা না করে বরঞ্চ অটোমেটিকলি কোথা থেকে কি বয়ান আমি করে যাচ্ছি আমি নিজেও জানি না, এগুলো কিন্তু আমি আগে থেকে প্রিপারেশন নিই নাই, কিন্তু অটোমেটিকলি বা কেমন জানি আমার এই কথাগুলো বের হয়ে যাচ্ছে। তো পরে এটা আমি আলহামদুলিল্লাহ প্রমাণ এটা আমি পাই যে আলহামদুলিল্লাহ আমরা যখনই কোনো বয়ান করি বা মাদানী চ্যানেল বলেন, স্টেজ প্রোগ্রাম বলেন, আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল্লাহ আলিয়ার ইনার একটা খাস একটা কি রয়েছে, দয়ার নজর রয়েছে, জিনার কারণে আজকে আমরা আলহামদুলিল্লাহ, নাহলে আমরা সাধারণত বললাম না কোনো কিছু দিয়ে গেলে বয়ে কাঁপতে কাঁপতে মুখে কথা বের হতো না, কিন্তু আলহামদুলিল্লাহ হাজার মানুষের সামনে উঠে বসে কিছু বলার সৌভাগ্য হয়তো বা আমাদের পিছনে কারো না কারো হাত রয়েছে। বেশ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা তো গেল। আর যখন থেকে একটা চেঞ্জ হওয়া শুরু করলো, আপনার লাইফ চেঞ্জ হওয়া শুরু করলো, এরপর সব জায়গায় আপনি মাদানী লেবাস পরে, সুন্নতি লেবাস পরে আপনি যাচ্ছেন, তো আপনার আত্মীয় স্বজনকে ঘিরে, আপনার মা বাবাকে ঘিরে কোনো স্মৃতি আছে কিনা যে না এইটাও আমার জীবনের একটা স্মরণীয় স্মৃতি এর মধ্যে অন্তর্ভুক্ত? আসলে সুখ দুঃখ মিলেই কিন্তু মাদানী মহলের যে এন্ট্রিটা কিন্তু ছিল, যে অনেক মানুষের বাহবাহ দিত, হ্যাঁ মোবারকবাদ দিত, মাশাআল্লাহ, অনেকে আবার কটূক্তিও করত, অনেক আবার কটূক্তি। জি জি, এটাও আছে সবার ক্ষেত্রে। জি, আলহামদুলিল্লাহ ফ্যামিলি থেকে সাপোর্ট বলেন আলহামদুলিল্লাহ মোটামুটি যা পাওয়ার আলহামদুলিল্লাহ পেয়েছি। এমনকি আপনি শুনে খুশি হবেন যে আসলেই যে কাজগুলো আমার নিজের ফ্যামিলি না, আজকে বর্তমান সমাজের মধ্যে দেখেন যা পরিবারের অনেক বড় বড় কর্তারা পর্যন্ত পুরো তাদের ঘরের বুজুর্গরা পর্যন্ত যে কাজগুলো করতে পারে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত বাবুল মদিনা করাচিতে বসে সারা বিশ্বের মধ্যে সেই কাজগুলো করে দেখি। আসলেই তো এটাই, এই জন্য শায়ের বলে না, নিগাহে ওলি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। আসলে এই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন মার্দে কালান্দার, একজন ব্যক্তি
আমিরে আহলে সুন্নাত দুনিয়ার এক প্রান্তে বসে দুনিয়ার বহু প্রান্তের নওজওয়ানদের তাকদীর পরিবর্তন করে দিচ্ছে, বহু নওজওয়ানদের কিসমতকে পরিবর্তন করে দিচ্ছে, বহু নওজওয়ানদেরকে সঠিক ডাইরেকশন দেখিয়ে আজকে জান্নাতের পথে পরিচালিত করছে। আসলেই এটাই হচ্ছে একজন সঠিক কামিল পীরের বরকত। এবং আমাদের উচিত যে আমরাও যাতে সময় থাকতে একজন কামিল পীরের হাতে বায়াত গ্রহণ করে নিই। জি হুজুর, অবশ্যই। এবং এটা কিন্তু আমাদের হওয়া উচিত যে আমি যখন থেকে আমির আহলে সুন্নাতের সোহবত আসার সৌভাগ্য হল তখন থেকে অটোমেটিকলি নিজের মধ্যে একটা চেঞ্জিং পরিবর্তন আলহামদুলিল্লাহ দেখতে পাই। এবং নিজের ফ্যামিলি মেম্বারও, যেটা আমি কথা বললাম, যে তারা যখন একসময় আমাকে এটা হয়তো বা দেখা যেত শূন্যতা, হঠাৎ একটা পুরা সমাজের মধ্যে কেউ নেই, হঠাৎ আমি এরকম পরিবর্তন। কারণ কি, ফার্স্ট টাইম তো সবাই এরকম ফার্স্ট ইমপ্রেশন এরকম হতেই পারে। পরবর্তী তারা যখন বুঝলো, আপনি শুনে অবাক হবেন যে বর্তমানে এখন আলহামদুলিল্লাহ আমার বাবাকে বলেন, মাকে আলাদা একটা মানে কি, তারা এখন রাস্তা দিয়ে হেঁটে গেলেও তাদেরকে মানুষ এটা বাবা দেয়, সম্মান দেয়, তোমার ছেলে এরকম। এটা এই জন্য বলছে আজকে দর্শকদের উদ্দেশ্যে, আজকে যারা আমরা যখন আমাদের সন্তানরা যখন বা আমাদের আশেপাশে কেউ যখন এরকম সুন্নত রঙিন হওয়ার চেষ্টা করে, তাকে যেন আমরা বাধা না দিই। বরঞ্চ আজকে হয়তো আমার থেকে সে সন্তান বাধা দিচ্ছি, কিন্তু একসময় দেখবেন যে সন্তানের কারণে আমার একটা সমাজের মধ্যে একটা সুনাম হচ্ছে। এবং এটা বাদ দিলাম, বা আমি যখন কবরে চলে গেলাম, আমার কবরের মধ্যে আমার সন্তানের নেক আমলগুলা পৌঁছতে থাকবে। আচ্ছা কাউসার ভাই, স্টেজ প্রোগ্রাম তো গেল, সেখানে 4-5 হাজার 2-3 হাজার এগুলো তো আপনার এখন ইজি হয়ে গেছে মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক। আমিন। তো যখন 3 দিনের ইজতিমাতে প্রথম বয়ান করলেন, মাশাআল্লাহ, আপনি কখন থেকে, আমাদের তো 3 দিনের ইজতিমা চট্টগ্রামেও হয়েছে, ঢাকায় হয়েছে, আপনি কি চট্টগ্রামগুলোতে বয়ান করেছিলেন? না, আমার ঢাকার মধ্যে ঢাকার প্রথমবার থেকে হয়তো আপনার সুযোগ হয়েছিল, মেবি প্রথমবার থেকে এ পর্যন্ত 4বার কি 5বার হয়েছে, 4বারই আপনি বয়ান করেছেন। তো প্রথমবার যখন আপনি শুনেছেন, মানে যখন আপনি শুনেছেন যে এবার আপনাকে ঢাকা ইজতেমায় বয়ান করতে হবে, তো এখানে তো আর 2-3 হাজার মানুষ না, এখানে তো হাজার হাজার মানুষ। তো এই এক্সপ্রেশন, এই স্মৃতিটা আপনার কেমন ছিল যখন আপনি শুনেছেন যে মাশাআল্লাহ আপনি এতগুলো লাখো মানুষের সামনে বয়ান করবেন? তো এই স্মৃতি যদি আমাদেরকে একটু শোনাতে। আসলে যখনই মানে মোবাইলে SMS দেখতে পেলাম যে একটা আমাকে সময় নির্ধারণ করা একটা রুটিন দিয়ে দিল, এমনকি সাবজেক্ট দিয়ে দেওয়া হলো, তো শুনে দেখে তো প্রথমে হতবাক হয়ে গেলাম যে এমনি তো অনেক তো বয়ান করেছি এরকম, কিন্তু 3 দিনের ইজতেমার বয়ান করার সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। তো তখন তো মানে আমি বিশ্বাস করতেও পারছিলাম না, মানে এরকম একটা নিয়ামত আমার নসিব হবে, আলহামদুলিল্লাহ। তো এক তো ভয়ের কাজ, যেটা আপনি বললাম যে ভয় তো অবশ্যই এটা, এবং চিন্তাটা সেটা ছিল, কিন্তু যেটা আমি বলবো সেটা সত্যি কথা, সেটা হচ্ছে যে যখনই আমি স্টেজে ওঠার জন্য দাঁড়ালাম, বিশ্বাস করেন এখন হয়তো এখানে বসে এখন আর ক্যামেরার দিকে চোখ রেখে আমি বয়ান করার বা কিছু বলার সৌভাগ্য হচ্ছে। আপনি বিশ্বাস করবেন কেন জানি না, যখন আমি বয়ান করা শুরু করেছি, এর থেকে নিয়ে অনেক প্রায় 90% মনে হয় আমার ওই বয়ানের মধ্যে আমি চোখ তুলে তাকাতে পারি না। মানে একটা মানে অন্তর একটা ভয় কাজ করছিল যে এত লক্ষ মানুষ না কিভাবে তার দিকে তাকিয়ে আমি বয়ান করবো বা কিরকম ভাবে তাকাবো, একটা মানে অন্তরে কিরকম একটা কাজ করছিল না। তো এটাই ছিল আমার একটা মানে মনে রাখার মধ্যে একটা বিষয় যে আমার ফার্স্ট বয়ান আমার 3 দিনে যেতে আমার মধ্যে বয়ান তো করে যাচ্ছি, কিন্তু একটা মানে কেমন অন্তরের মধ্যে ভয় বলেন মানে দেখেছিলাম, কিন্তু 80 থেকে 90% আমার কি মানে চোখ তোলার সৌভাগ্য হচ্ছিল না, মানে ভয় কাজ করছিল একটা বিষয়। এমনকি এটা অনেক বড় নিয়ামত যে দাওয়াত ইসলামের মধ্যে আসার কারণে এরকম ইলমে দিন, তো নিজে একটা বিষয় দেখেন না কত বড় নিয়ামত। আমি বয়ান করলাম না, ওই ইজতেমার মধ্যে এমন কেউ ব্যক্তি থাকলো যে আমার বয়ানের সাবজেক্টটাও ছিল চুপ থাকা নিয়ে, মনে রয়েছে এখনো চুপ থাকার বিষয়ে। দেখেন আরেকটা যে একটা পয়েন্ট হচ্ছে, আমার দ্বারা কেউ এই বয়ানটা শুনছে, সে যদি আমল করা শুরু করে দিতে, সে কিয়ামত তার হায়াত যতটুকু পর্যন্ত থাকবে, সে কাউকে বলেছে তার সওয়াবটা আমার কিয়ামত পর্যন্ত, যদিও এটা একটা কি সদকা জারিয়ার মতো আমার থেকে থাকছে। আরেকটা হচ্ছে যে যখন আমি কোনো একটা বিষয় নিয়ে বয়ান করার সৌভাগ্য হয় না, তখন কিন্তু নিজের অন্তরেও একটা চিন্তা আসে যে আমি যে বিষয়ে কোনো কিছু কাউকে বলছি, আমি কতটুকু এর উপর আমল করছি। এটা কিন্তু নিজের একটা পরিবর্তন হওয়ার অনেক বড় মহান সৌভাগ্য। যখন আমি কাউকে কোনো কিছু বলছি বা কাউকে কোনো কিছু বয়ান করছি, আমারও সেটার ব্যাপারে একটা কি আসে, আফসোস আসে যে আমি এই বিষয়ের উপর কতটুকু আমি আমল করছি। আমরাও আজকে আমার মাসে কোনো কিছু কাউকে বলি, তো তার সাথে সাথে আমিও যেন নিজেরও একটু পরিবর্তন করি, আমি নিজেরও যেন এটার উপর আমল করার চেষ্টা করি। এটা কিন্তু চলে আসে যারা এরকম দরস বয়ান বা কাউকে কোনো কিছু বলে। এটা কিন্তু আমার জন্য অবশ্যই বড় একটা শিক্ষণীয় বিষয় যে আমির আহলে সুন্নাতের এরকম একটা সংগঠন, এরকম একটা সিস্টেম, এবং সবচেয়ে বড় একটা অবাকনীয় বিষয়টা হচ্ছে যে আমরা আজকে যারা বয়ান করছি বা কিছু কিছু করছি, আমরা কোনো
ইসলামিক স্টাডি কোনো ব্যাকগ্রাউন্ডেড না, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দাওয়াত ইসলামের পরিবেশে এসে যে ইলমে দিন শেখার সৌভাগ্য হওয়া এবং দর্স দেওয়া, বয়ান করার সৌভাগ্য, এটা মহান একটি আমির আহলে সুন্নাতের একটা বড় কেরামত। আজকে সাধারণ যে স্কুলে পড়ে, কলেজে পড়ে, বাসুরি পড়া ব্যক্তি, সেও একজন বড় স্টেজে পড়ে, সে একজন আলিমে দিনদের মতো সেটা ইলমে দিন রিলেটেড সে বয়ান করছে। এটার সাথে বড় কেরামত আর নিয়ামত কি হতে পারে দাওয়াত? বেশেক আর কি হতে পারে। আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ সবকিছু আমরা দেখছেন, যারা আজকে মাদানী চ্যানেলের দর্শক আমাদেরকে দেখছেন, যে মনে করছেন যে আজকে এরা এত সুন্দর সুন্দর কথা বলছে, এখানে বসে অনেকগুলো ইলমে দিনের আলোচনা করছে, আসলে এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, আমাদের কোনো বাহবা নেই, আমাদের কোনো প্রশংসার পাওয়ার কোনো যোগ্যতা নেই। যা কিছু আছে, যা কিছু দেখছেন, যা কিছু ডেলিভার হচ্ছে, সব কিছুই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার বদৌলতে আজ আমরা কিছু আছি, কিছু হয়েছি, কিছু পেয়েছি, কিছু করতে জেনেছি, কিছু বলতে পারছি। এগুলো সব কিছুই এই মহান ওলিয়ে কামিলের সাদাকা। আমাদের উচিত যে আমরা যাতে এই ওলিয়ে কামিলের শুকরিয়া আদায় করি। জানি কখনো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে ওনার জন্য দোয়া করা, ওনার নেক হায়াত যাতে আল্লাহ পাক আরও বৃদ্ধি করেন, সুস্থ হায়াত যাতে আল্লাহ পাক আরও বৃদ্ধি করেন সেজন্য দোয়া করা, এবং নিজ নিজ পীর ও মুর্শিদের আসলেই কি করা, দোয়া করা এদের জন্য। কাসরু আপনি জেনে অবাক হবেন, আমার একটা স্মৃতি বলছি। জি জি, যে আমি আমির আহলে সুন্নাতের কিন্তু মুরিদ নই, আমি অন্য একজন পীরের মুরিদ, কিন্তু আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ যখন থেকে আমির আহলে সুন্নাতের সংস্পর্শে চলে এসেছি, আমির আহলে সুন্নাত আমাদেরকে শেখায় যে মুর্শিদের কিভাবে আদব করতে হয়, পীরের কেমন তাজিম করতে হয়, পীরকে কিভাবে ইয়াদ করতে হয়, স্মরণ করতে হয়, এগুলো শিখেছি আমি আমির আহলে সুন্নাত থেকে। আমার একটা স্মৃতি হচ্ছে আসলেই যে আমি আমার মুর্শিদকে যতই কাছে টেনে নিয়েছি, এগুলো সবকিছু কিন্তু দাওয়াত ইসলামের মহলে, মানে এমন কিছু বিষয় যেগুলো আমরা কখনো আগে জানতাম না, পীরের আদব কিভাবে করতে হয় সেটাও শিখি না, সেটাও জানতাম। এমনকি আপনি শুনে অবাক হবেন যে আমরা নিজেদের মা বাবারও অনেক ইসলামী ভাই মা বাবার তাজিম করতো না, মা বাবার কোনো সম্মানও করতো না, তারা পর্যন্ত আজকাল আমাদের মা বাবা কি সে বিষয়টা চিনেছে। আপনি একটা বিষয় আসলে না বললে নয়, সেটা হচ্ছে যে মানে আমাদের আলহামদুলিল্লাহ বা স্মৃতি, যদি আপনি যখন বলেছেন সে স্মৃতিটা বলতে হয়, সেটা হচ্ছে যে ফার্স্ট যখন আমি মাদানী কাফেলায় সফর করি, তো ফার্স্ট মাদানী কাফেলায় 3 দিনের মাদানী কাফেলা, 2টা নাইট থাকা হয় আর কি। তো শুক্রবারে যাওয়া, শনিবারে রবিবারে চলে আসা, প্রত্যেক শুক্র শনি 2 দিনই এনাফ বলতে গেলে। তো মাত্র 2 দিন ঘর থেকে বাইরে ছিলাম। তো মাদানী কাফেলায় আলহামদুলিল্লাহ যেখানে নেকির কাজ, মাদানী কাফেলার মধ্যে নেকির দাওয়াত, এখানেও কিন্তু মনে পড়ে ফার্স্ট মাদানী কাফেলার কথাটা কিন্তু সব ইসলামী ভাইদের মনে থাকবে, কেননা ফার্স্ট মাদানী কাফেলা ওইটা থেকেই কিন্তু একটা পরিপূর্ণ পরিবর্তন হওয়ার একটা লক্ষণ চলে আসে। নিজের মধ্যে একটা সুন্নত আমল করার জজবা, নিজের মধ্যে নামাজে হওয়ার জজবা, প্রতিটা কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা ফার্স্ট এটা থেকে কিন্তু আমাদের পাওয়া যায়। এমনকি এটার মধ্যে ফার্স্ট যখন আমরা নেকির দাওয়াত এটা এলাকায় দৌড়া হয়, ওইটার মধ্যে যাওয়ার একটা যে মহান নিয়ামত, সৌভাগ্য, এটাও অনেক বড় একটা নিয়ামত। তো মাদানী কাফেলাতে যখন আমি আসি আসলে বাসার মধ্যে, তখন আসলে দেখেন মানে আমার মা, শুধু আমি 2 দিন ঘরের বাইরে ছিলাম, আমার মা আমাকে জড়িয়ে ধরে যে কান্নাটা না করেছিল, আমার এই কান্নার কথা এখনো মনে, মানে জাস্ট 2 দিন ঘরের বাইরে ছিলাম, এরপরে মা মানে আমি কেন কিভাবে নেকির কাজের মধ্যে এরকম মানে কেমন কান্না করেছিল, আমার সেই কান্নার কথাটা এখনো মনে পড়ে। এটাই বলতে চাচ্ছি, মা বাবা অনেক বড় নিয়ামত বাস্তব। সাধারণ মাত্র 2 দিন একটু চোখের আড়াল ছিলাম, মানে কেমন জানি কান্না করছে, আমার অনেক বড় কোনো কিছু হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা। তো মা বাবা অনেক বড় নিয়ামত। আজকে সে মা বাবার তাজিম করা শিখেছে দাওয়াত ইসলাম। আজকে ইসলামী বাইরে মাদানী কাফেলায় সফর করে ঘরে গিয়ে মায়ের পায়ে চুমু দেওয়ার সৌভাগ্য সেটা দাওয়াত ইসলামে শিখিয়েছে। সেই স্মৃতিগুলা, সেই মায়ের কদমে ফার্স্ট চুমু দেওয়ার সৌভাগ্যটা, সেই স্মৃতিগুলো আজকে দাওয়াত ইসলামে আমাদেরকে শিখিয়েছে, এবং সেই স্মৃতিটা তো মানুষের জীবনে সারা জীবনে থাকবে। আমি আমার মায়ের কদমে চুমু দিয়েছিলাম। এটাই হচ্ছে। আচ্ছা, স্মৃতির পাতা থেকে তো অনুষ্ঠান, যেহেতু আপনার অনেক স্মৃতি, অসংখ্য স্মৃতি, আমাদের এই মহলে আসার আগেও স্মৃতি আছে, পরেও স্মৃতি আছে। আরেকটা বিষয় জেনে আমি শেষের দিকে চলে যাব, টাইমও খুব শর্ট। তো মাদানী চ্যানেলে আপনি আছেন, মাশাআল্লাহ, আপনার বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তো এমন কখনো কিছু হয়েছে স্মরণীয় স্মৃতি যে মানে আপনার হঠাৎ করে আপনি নিজেও অবাক হয়ে গেছেন, যে কেউ বলেছে যে হুজুর আমরা মানে আপনাকে টিভিতে দেখেছি, চ্যানেলে দেখেছি, এমন কোনো স্মৃতি আপনার সাথে জড়িয়ে আছে কিনা? আসলে তো মাদানী চ্যানেল যেখানে দেখা হয় আলহামদুলিল্লাহ ইসলামী ভাইরা, সেখানে মাদানী চ্যানেল তো দেখেই,
কিন্তু এমন স্মৃতি বলতে তো রাস্তার মধ্যে যখন হেঁটে যাই বা বিভিন্ন সময় ইসলামী ভাইরা বা এসে দেখে বলে যে হুজুর আপনার এরকম দেখেছিলাম, এই ব্যাপার অনেক ভালো লাগে, সাধারণ এরকম বিষয় থাকে। কিন্তু ওইটাই যে একটা অবাকের বিষয় ছিল সেটা হচ্ছে যখন মানে আমার আত্মীয় স্বজন এসে আমার মা বাবাকে বলেছিল, মায়ের মধ্যে চেহারার মধ্যে যেটাকে হাসি দেখতে পেয়েছিলাম না, এটা কিন্তু আমার এখনো মনে পড়ে যে আপনার ছেলে আমাদের চ্যানেলে এরকম বয়ান করছে এই ব্যাপার। তো এটাই ছিল আসলে একটা অবাকের বিষয় যে, এবং মাও যে খুশি হয়েছে না, এটাও একটা নিয়ামত এবং আমার তো একটা ভালো লাগা বা আল্লাহ তাআলার দয়া এবং আমির আল্লাহ সুন্নাত একটা সদকা যে মানুষ, আমি কিন্তু এখানে বসা, কিন্তু মানুষ হাজার হাজার মানুষ আজকে ঘরে বসে ইলমে দিন শেখার সৌভাগ্য হয়ে যায়। আমি তো কোনো সুন্নতের কথা বলছি, কিন্তু আজকে দেখেন আল্লাহ পাকের কত বড় দয়া এবং আমির আল্লাহ সুন্নাতের কত বড় সদকা যে মানুষ কোথাও হাজারো লাখ মাইল দূরে তারা সেখান থেকে বলছে কি তোমাকে এরকম দেখতে পাচ্ছি। তো সে বাংলাদেশের জমিনে না, সে তো বাইরের দেশের জমিনে ফোন করে বলছে যে আপনার ছেলেকে এই ব্যাপারে এরকম দেখতে পাচ্ছি। তো ওই সময় না মা বাবারও একটা কি দোয়া চলে আসে না, আমার ছেলে আজকে ভালো কাজ করছে। এটাই কিন্তু আজকে সকল মা বাবার হওয়া উচিত। আমি আমার ছেলেকে আজকে সেই নাচ গান খুব ভালোভাবে করছে, টিভিতে সে নাচ গান করছে, আমরা আজকে অনেক ভাবা সামনে যদি একটু পেপারও যদি আমার ছেলের ছবি চলে আসে, আমার দেখতে পেলাম যে একটা বিষয় আমার এলাকার মধ্যে তাও এরকম ছেলে খেলার মধ্যে বা কোনো একটা গুনায় পড়ে নাচ গানের মধ্যে এরকম সে কি তার ছেলের ছবি চলে এসেছে পেপারের মধ্যে, সে এখন এটা সবাই আত্মীয় সবাইকে বলে আমার ছেলে দেখো এই ব্যাপার। এটা হচ্ছে আমি গুনাহের মধ্যে করে আমার সন্তানকে আমি গর্বিত করছি না। তো আজকে দাওয়াত ইসলামে আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে না, তুমি তোমার সন্তানকে গুনাহের কাজ করিয়ে তুমি নিজে গর্ববোধ মনে করিও না, বরঞ্চ নিজের সন্তান যখন সুন্দর করে নাচ শরীফ পড়তে পারবে, নিজের সন্তান যখন সুন্দর করে কোরআন পাকে তেলাওয়াত করতে পারবে, এটাকে নিয়ে তুমি কি করো, নিজে গর্ব করো, বরঞ্চ গান বাজনা নয়। তো আজকে আমাদের সমাজে তো এটাই যে আমরা যখন আমার ছেলে মেয়ে যখন একটু নাচ গান ভালো নাচতে পারে, অনেকে আত্মীয় স্বজনকে বলে বেড়ায় আমার মেয়ে অনেক সুন্দর করে নাচতে পারে, আমার ছেলে সুন্দর করে কি গান গাইতে পারে। তো এটা হচ্ছে গুনাতে করছে আর গুনাহে কি করছি প্রকাশ করছে, এটা কিন্তু আমাদের হওয়া উচিত নয়। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকগুলো স্মৃতি সম্পর্কে আমরা কাউসার ভাইয়ের স্মৃতি সম্পর্কে মাদানী চ্যানেলের দর্শক হয়তো বা অনেক আগ্রহে ছিলেন, অনেক উৎসাহ নিয়েছিলেন যে আমরা কাউসার ভাইয়েরও স্মৃতি সম্পর্কে জানবো। তো আজকে অনেকটুকু জানলাম, তো অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে। তো ইনশাআল্লাহ অন্য কোনো এক সময় যদি সুযোগ হয় আবারও কাউসার ভাইয়ের স্মৃতি সম্পর্কে জানবো। তো আজকে এখানে এতটুকুই, আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। गुजारे जो कदमों में लम्हे भली याद